হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 34। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 34। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। কৃষ্ণ, হে কৃষ্ণ, হি যেহেতু, চঞ্চলম চঞ্চল, মনঃ মন, প্রমাথি খুব কর, বলবৎ বলশালী, দৃঢ়ম দৃঢ়, দুর্দমনীয়, অহং আমি, তস্য তার, নিগ্রহম নিগ্রহ করা, দমন করা নিরোধ করা, বায়ু বায়ুর, ইব মত, সুদুষ্করম সুকঠিন, মন্যে মনে করি। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে কৃষ্ণ, যেহেতু চঞ্চল মন, ইন্দ্রিয়ের ক্ষোভ কর, বলশালী এবং দুর্দমনীয়, সেই জন্য আমি তার নিগ্রহ করা বা নিরোধ করা, বায়ুকে বশীভূত করবার মতো সুকঠিন বলে মনে করি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে, হে ভগবান, মন অত্যন্ত চঞ্চল। মন যে চঞ্চল এ বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। মনের গতি অত্যন্ত চঞ্চল। এখনই মন নিকটের বস্তুতে, আবার পরক্ষণেই মন অনেক দূরের বস্তুতে লেগে যায়। মন এখনই একটি বিষয় নিয়ে ভাবনা করছে, পরক্ষণেই অন্য বিষয় নিয়ে ভাবনা করছে। ধ্যানে বসে মনোসংযোগ করতে চেষ্টা করলেই সাধকের দৃষ্টিতে মনের এই চঞ্চল গতি সহজেই ধরা পড়ে। জপ করতে বসলে বা ধ্যান করতে বসলে দেখা যায় মন একবার হাটে যাচ্ছে, একবার বাজারে যাচ্ছে, একবার অফিসে যাচ্ছে, কার সঙ্গে কি কথা হয়েছে তাই ভাবছে, কোথায় কি বস্তু বা দৃশ্য দেখেছে তাই ভাবছে, কি করতে হবে তাই ভাবছে। মন ক্রমান্বয়ে বিষয় থেকে বিষয়ান্তরে ছুটে বেড়াচ্ছে, ভগবানের শ্রীচরণে স্থির থাকছে না। অর্জুন বললেন, হে ভগবান, মন অত্যন্ত প্রমাথী, অর্থাৎ ইন্দ্রিয়ের ক্ষোভ সৃষ্টিকারী। মন ভোগমুখী, নিম্নগামী। মন ইন্দ্রিয়গুলির সাহায্যে বিষয় ভোগ করতে চায়। মন চক্ষুকে বলে, দেখো দেখো কি সুন্দর ফুল, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কি সুন্দর পাখি, কি সুন্দর বন, কি সুন্দর দেহ, কি সুন্দর রূপ যৌবন, ভোগ করো ভোগ করো, দু নয়ন ভরে দেখো। চোখ কানকে বলে, শোনো শোনো কি সুন্দর পাখির কুজন, কি সুন্দর সঙ্গীত, কি সুন্দর কণ্ঠস্বর, দুকান ভরে শোনো। মন জিহ্বাকে বলে, আহা কি সুস্বাদু খাদ্য, কি সুন্দর রসালো বস্তু, চর্বচুষ্য লেজ্জ পেয়, খাও খাও, পেট ভরে খাও, রসনা তৃপ্তি করে খাও। মন নাসিকাকে বলে, আহা কি সুন্দর গন্ধ, ফুলের গন্ধ, কি সুন্দর অঙ্গগন্ধ, নাসিকা ভরে গ্রহণ করো। মন ত্বককে বলে, আহা কি কোমল স্পর্শ, কি সুখদায়ক স্পর্শ, কি আনন্দদায়ক স্পর্শ, প্রাণ ভরে স্পর্শ সুখ গ্রহণ করো। এই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ সব কিছু যে বিনশ্বর, সেদিকে মন দৃষ্টি দিতে চায় না। কেবল ভোগ করো ভোগ করো,
এইভাবে মন ইন্দ্রিয়গুলোকে প্রলুব্ধ করে ভোগের দিকে, ইন্দ্রিয়গুলির মধ্যে ক্ষোভ সৃষ্টি করে, আলোড়ন সৃষ্টি করে। অর্জুন বললেন, মন অত্যন্ত বলশালী, দুর্দমনীয়, দমন করা অত্যন্ত কঠিন, সর্বাধিক কঠিন। সাধক সাধন ভজন তপস্যা করে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা ইত্যাদি অভ্যাস করে যদিও মনকে সংযত করেন, তবুও মন বিষয়ের সান্নিধ্যে এলে সেই সংযত মনকেও জোর করে ভোগের দিকে টেনে নিয়ে যায়। যেমন মেনকার অনাবৃত দেহ দেখে অপ্সরা মেনকার অনাবৃত দেহ দেখে মহামুনি বিশ্বামিত্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সংযত মন অসংযত হয়ে উঠল। তিনি মেনকার সঙ্গ লাভ করবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন, সুদীর্ঘকাল তার সঙ্গ করলেন। এই কামরিপু সাধকের দেহ, মন, ইন্দ্রিয় এবং বুদ্ধি জুড়ে অবস্থান করে, বিবেকী ব্যক্তির মনও হরণ করে নেয়, সাধককে চঞ্চল করে তোলে। তাই সাধককে সব সময় সচেতন হতে হয়। এই জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, ইন্দ্রিয়ের ক্ষোভ সৃষ্টিকারী, বলশালী এবং দুর্দমনীয় বা দৃঢ়। হে ভগবান, এই মনকে শান্ত করা, স্থির করা অত্যন্ত কঠিন কাজ, সুকঠিন কাজ বলে মনে করি। অর্জুন একটি দৃষ্টান্ত দিয়ে বললেন যে, হে ভগবান, বিশ্ব জুড়ে বায়ু রয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে অনবরত বায়ু প্রবাহিত হয়ে চলেছে। বিশ্বব্যাপী চলমান এই বায়ুকে শান্ত করা বা স্থির করা যেমন সুকঠিন ব্যাপার, তেমন বিশ্বময়, বস্তুময়, বিচরণশীল এই মনকে শান্ত করাও অত্যন্ত কঠিন কাজ। এই শ্লোকে অর্জুন ভগবানকে কৃষ্ণ বলে সম্বোধন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ জীবকে নিজের দিকে আকর্ষণ করেন এবং কর্ষণ করেন। জীবের হৃদয় ক্ষেত্র কর্ষণ করে ভগবান ত্যাগ, বৈরাগ্য, প্রেম, ভক্তি, মুক্তি, মোক্ষরূপ ফসল ফলান। ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম ঋষিকেশ, যার অর্থ হল ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকর্তা। ভগবান শ্রীকৃষ্ণকে যেন অর্জুন বলতে চাইছেন, হে কৃষ্ণ, হে ভগবান, তুমি আমাকে তোমার দিকে আকর্ষণ করো, আমার দুর্দমনীয় ইন্দ্রিয়গুলিকে তুমি নিয়ন্ত্রণ করো, দমন করো, আমার হৃদয় ক্ষেত্র চাষ করো, প্রেম, ভক্তি, মুক্তি, মোক্ষরূপ ফসল ফলাও। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের ৩৪ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে কৃষ্ণ, যেহেতু চঞ্চল মন ইন্দ্রিয়ের ক্ষোভকর, বলশালী এবং দুর্দমনীয়, সেই জন্য আমি তার নিগ্রহ করা বা নিরোধ করা বায়ুকে বশীভূত করবার মতো সুকঠিন বলে মনে করি। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।
এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।